শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। নাকি বলছেন? আমাদের মানুষের হিংসা আছে, আমাদের জাতি ভেদাভেদ আছে কি? হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ঠাকুর সাহেব এক গ্লাসে, আর মা বিটি সব এক গ্লাসে। আর এদের যুগ ছিল বাবারে, ব্রাহ্মণের ছেলে সে মনে করো পুঁথি পাঁচি বেদ পাঠ করবে, কোনো দাসের ছেলে, কোনো বাউরের ছেলে, কোনো বাগদির ছেলে, কোনো বাইনের ছেলে, সেইখানে বাবা যেতে পারবে না। বেদ পাঠ পাঠ যাবো করা হবে না। আগেকার দিনে বলতো যদি অঙ্গ উচ্চারণ করিস তো মুখে বুকা হবে, তোদের এই সূত্রতে অঙ্গ উচ্চারণ করা হবে না। কিন্তু আমাদের ঘরে এখন যা এই কলিতে ছেলে উঠে পড়েছে, তারা সংস্কৃতকে সুন্দরভাবে গিলে খেয়ে নিয়েছে। কি ঠাকুর বুঝে নেই নাই? সবাই নমবিষ্ণু বলছে, বলছে না? সবাই বলছে না? দ্রোণাচার্য কাছে একলব্য হিরণ্যধন্য পুত্র, সেই বেদের ছেলে বলে তাকে সেদিন শিক্ষা দেয় নাই, দিয়েছিল? দেয় নাই? ছোট জাত বলে তাকে তাড়িয়ে দিয়েছে, আর অর্জুনকে শিক্ষা দিয়েছিল। সেই দিন হিরণ্যধন্য পুত্র একলব্য করল কি? একটা দ্রোণাচার্যের মতো গুরুমূর্তি তৈরি করে বনের মধ্যে এখানে শিক্ষা অস্ত্রবিদ্যা লাভ করেছিলেন। কুকুরের এদের যুগে ছিল মানুষ বিশ্বাস নাই, এরা কুকুরকে বিশ্বাস করত, পশুকে বিশ্বাস করত। বুঝতে পারছেন? তো একটা শব্দবেদীবান সুন্দরভাবে মুখে মেরেছে, আর শব্দটা বাবা বন্ধ হয়ে গেছে। শব্দটা বাবা বন্ধ হয়েছে। বলে জানাই দাদু তোমার কাছে, এমন সময় কুকুর আমার মনের মধ্যে গেল। এমন সবাই কুকুর রে মনের মধ্যে গেল। অস্ত্রবিদ্যা একমাত্র আমি ছাড়া কেউ জানে না। আমার আড়ালে আপনি কাকে শিক্ষা দিলেন? দ্রোণাচার্য বললেন আমি তো কাউকে শিক্ষা দিই নাই। বলে অসম্ভব, এই যে শব্দভেদীবান যেন শব্দ বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই কুকুরটা ইশারা করে বনের মধ্যে নিয়ে চলে গেল। তখন দেখছে একলব্য সেইখানে রয়েছে। বলে কে বাবা তুমি? বলে আমি হিরণ্যধনুর পুত্র একলব্য। বলে এই অস্ত্রবিদ্যা তুমি কোথায় শিখলে? বলে আমার গুরুদেবের কাছে, আমার শিক্ষা গুরু দ্রোণাচার্য। বলে তাই নাকি? একটা মাটির মূর্তি তৈরি করেছিল দ্রোণাচার্য। বলে এক কাজ করো, গুরুর কাছে যখন তুমি শিক্ষা নিলে, চাল্লাকি করিয়ে, কত চাল্লাকি জাত দেখুন ওদের যুগে, সঙ্গে সঙ্গে সাথে সাথে বললো এক কাজ করো, তুমি যখন আমার কাছে অস্ত্রবিদ্যা শিখেছো, তুমি আমাকে গুরু দক্ষিণা দিয়ে দাও। বলো কি দক্ষিণা দেবো? বলো তোমার ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলিটা অমনি বাবা কেটে দিতে হবে। যাতে বেদের ছেলেরা এইভাবে তীর না ধরতে পারে। নাকি চাল্লা কি করি কম বলে লোম বাঁচা হবে নাকি বলছেন? এদের যা কর্ম আর এদের যা সেকালে মনে করুন যা কথা, কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। এদের কত কথা দেখেছেন? হ্যাঁ, রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর, তাহলে রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। আর আমাদের শ্বশুর কি বলে গো, বৌমাকে হ্যাঁ মেয়ের মতো চোখে দেখে নাকি? হ্যাঁ, আমাদের তো বৌমা নয়, একটা করে বৌমা। ঠান্ডা মেশিনে রাখতে হয়।
আমার যুগে সব মেপে মেপে কাজ। ফ্রিজ আছে, এসি আছে, কত সুন্দর ঠান্ডা জল খাওয়াবো তোমাকে, বুঝতে পারছো? তোমার যুগে ঠান্ডা মেশিন ছিল না। তোমার গোটা বডিটা যদি ফ্র্যাকচার হয়ে যায়, কিংবা আমারই হয়, পা ভেঙে গেলে পরে, গুড়িয়ে গেলে পরে, বোলপুরে আমাদের বিখ্যাত ডাক্তার আছে, হাড়ের ডাক্তার মানুষ ভরচা, কি যদি একবার দেখে তো সারা জীবন লাইফে একবার ভালো ঝরঝর হয়ে যাবে। আর না দেখে তো মাছ যদি ধরতে চলে যায় 4 দিন পরই থাকতে হবে, বুঝতে পেরেছ? আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, ওরে দাদু ভাই, আমরা অন্ধকে চক্ষু দান, বোবাকে বাক্য দান, কালাকে শ্রবণ শক্তি দান করেছি। দিশায় চলুন, আয় ডোনেশন করুন, সুন্দরভাবে তুমি চোখে তোমার যে কম দেখছো একটা চশমা নিয়ে তো দেখলাম আজকে আমার চেঞ্জার, বাবা রে চেঞ্জার, কালার চেঞ্জ হয়ে যাবে। চোখে ছানি পড়েছে না কি হয়েছে, ওই বেনাচিতিতে দেখাইতে গিয়েছিল, দি বললো চেঞ্জার লাগাও, চোখে তুমি দেখতে পাবে গো। তোমার যুগে অন্ধমণি ছিল, তার চোখে লেজ বসাইলে না, তাকে তুমি চশমা দিলে না, এটা কার যুগে? তোমার যুগে অন্ধমণি ছিল, চোখে দেখতে পেতেন অন্ধ। ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ হয়েছিল, তা আমার ঠাকুমাটা আবার দেখছি লোকে কী করে মা, আমার যুগে স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয় হসপিটালে নার্সিংহোমে নিয়ে যায়, সুস্থ করে, চিকিৎসা করে, ভালো করার চেষ্টা করে, কি গো? আর এ দেখছে আমার স্বামী কান্না, আমিও কান্নি, সেখানে যা নাকি, তাহলে সংসারটা চলবে? চলে? হ্যাঁ চলবে? কান্নাকানিতে দুইজনা, তাতে আবার বাবা কত ছেলে নিয়েছে গো এরা। হ্যাঁ এদের সেদ্ধ, আইড়ে, ভাজা, কাঁচা, পোড়া, গোল, গোবর, কত কি ছিল, ঢেকিতে পার দিত, কখন হবে নাকি বলছেন? চাল ঢেকিতে পার দিত না। এখনকার দিনে একেবারে মেশিনে ভরি দেবেন, সঙ্গে সঙ্গে চাল সুন্দরভাবে চলে আসবে। আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, আমি তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। তাই বলি শোনো কথা গো, তোমার কাছে বলি, সত্যি করে কথাই আমি তোমার কাছে তুলি। আমার যুগের ছেলে কত গো বিচার করা চাই, সত্যিকারের তথ্য কথা গো আমি দিয়ে যাই। তাই বলি গো দাদু ভাইয়া, শুনে চলো কথা, আমাদের আজকে কলিতে দেখো আজকে জানাই জোড়া গাথা। তোমাকে যা ধরে রেখেছি না, এটা আমার যুগের মাল নয়। আমার যুগে কি আছে? গৌরহরি, অদ্বৈত, নিত্যানন্দ, শ্রীনিবাস, গদাধর, চৈতন্য চৈতন্যতে কলম দিলেন, প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ। তাই না? তাই তো আগে প্রেম করো, শেখো। প্রেম সবার সঙ্গে করা হয়। নানুরের চণ্ডীদাস 12 বছর ছিপ ফেলে বসেছিল, কে? ধোপার মেয়ের পা ধুয়ে খেয়েছে, কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে গিয়েছে, রোদ দিয়ে পুড়িয়ে জলে ভিজিয়ে ছিপ ফেলেছে না, মানে ডাক। আমি বলছি ঠাকুর মাছ পেয়েছ? বলে পাবো কি রে, এই তো মাত্র ঠোকার দিয়েছে, না কি বলছেন? 12 বছর ধরে চার করেছি। বলে আমি তো চার করেছি বটে, কিন্তু মাছ তো ধরতে আসি না, আমি তোমাকে ভালোবাসি। বলে তাই নাকি? বলে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিন মুখে ফুটে তো বলতে পারি না। বলছে যদি ভালোবাসো তাহলে পরীক্ষা দাও, দেখো তোমার ভালোবাসা এইরকম আছে তোমার যুগে আছে। কত সুন্দর। কারণ প্রেমের দ্বারা মানুষ ওই জন্যই তো ফেসবুকে সব প্রেম করা শিখেছে। একটা সময় দেখলাম বালিকুনি বন্দরটা পেরিয়েছি, একটা মাঠ নাই, একটা ছেলে দেখছি ছাগল চড়াইছে, বুঝতে পারছেন? আর একটা ছোট্ট বড় একটা পাকা রাস্তার ধারে একটা ঘর আছে, জানি না কি ঘর। তো আমাদের ড্রাইভার সাহেব বলছে দিদি একটু চা খেলে হইতো না, আমরা দাঁড়াও ওই নানুরে ভেতরে ঢুকি, তারপরে রবিদার কাছে গিয়ে চা খেয়ে আসবো, ওই দোকানে ভালো চা করে, তারপর চলে যাবো। তা দেখছি ওই আড়ালে থেকে চুপ 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 করে আওয়াজ আসছে। আমি মনে মনে ভাবছি চুপ চুপ করে কী করছেন। তা একটু ছেলেগুলোকে বললাম একটু দেখে এসো তো কী করছে। তা বলছে বললেন না, ওর ভালোবাসা থাকে বাইরে আর এ থাকে এইখানে। তা বলছে তোমাকে আমি কত ভালোবাসি, তাই ফেসবুকে একটু হচ্ছে আমাদের চোকাচুকি, না কি বলছেন? তাহলে এর যুগে যেটা ছিল না, আমার যুগে প্রেম ছিল, আমার যুগে। তাই চণ্ডীদাস বলল সেদিন ওই কাপড়ের ঝুড়ি মাথায় করে নিয়ে চলে গিয়েছিল, আর তিনি বলেছেন আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর, ওই আমরা পিরিতি
ব্রাহ্মণ সমাজ মনে মনে ভাবছিল এখন পরীক্ষা করতে হবে, বলে তোমার খাবার আমরা খাবো না, মাটির তলায় রেখে দিয়ে গিয়েছিল ঢাকা দিয়ে। 1 বছর পরে আবার যেমন তেমনি হলো নাকি বাবা। তখন চণ্ডীদাসের সেই পরিবেশন মনে করেন যখন করতে গেল রানী, তার মাতার চাচর কেস খুলে গিয়েছিল, এই পেট থেকে দুটো হাত বাহু দিয়ে সুন্দরভাবে বার করে মাতার কেসটা বেঁধেছিল। তখন বললো এ তো সামান্য নারী নয় নাকি, স্বয়ং আমার মহামায়ার ধরেই উঠেছিল। তাই বলি গো তোমার কাছে বলি কথা ভালো, কত ভালোবাসে আমার কলি যুগে হায়। তাই তো মানুষ ভালোবাসা দিয়ে করতে হবে জয়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী, সত্যিকারে তত্ত্ব কথাই আমি ওদের বলি। তাই তো বলি দাদু ভাই বিচার করা চাই, সবাইকে এক জায়গাতে মাপামাপি প্রভু করো না। এক দিদি ভাই এসে আমাকে 10 টাকা দিয়েছে, আর আমার বাজিয়ে দাদাকে 10 টাকা দিয়েছে নাকি বলছেন, বলে 10 আর 10 20। গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নয় তাহলে 20 খেয়েই নিস নাকি বলছেন। 1-20 মানে সংখ্যা, 1-20 মানে অমৃত দান করা, আর 1-20 মানে সেদিন কি বলুন তো না ধানের জমিতে সুন্দরভাবে স্প্রে করা নাকি। তাহলে 1-20 মানে সংখ্যা, 1-20 মানে অমৃত দান করা, 1-20 মানে আমাদের মধ্যেখানে সংখ্যা। তাহলে 20-এ বিষের নাই, এই জগৎ সংসারের মধ্যেখানে 20 তাই বলে কি বললো 20 না, এটা সুন্দর। আমাদের মধ্যেখানে 20 মানে ভালো কথা, সেই জন্য তিনি 20 টাকা দিয়েছেন। আমি কায়েম বাবাকে প্রার্থনা করছি গৌরীর কাছে এই 20 টাকা যেন 20,000 হয়ে ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো, ব্যাংকে যেন ঢুকে পড়ে গো। তাই কথাই আপনাদের মাঝে ঢুকে পড়ে। আমার গলিতে জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, করে না? হরি নামের গুণে হরি নামে, হরি নামের গুণেই তো হরি নামে নাকি বলছেন, হরি নামের গুণেই হরি নামে। তাহলে হরি নামের গুণী হরি নামে সেদিন লিখলেন কি না, সরগরে খণ্ডন মম শিব শিমন্ডন দেহি পদ পল্লব মোদারম জয়দেব লিখতে না পারে, রাধারানীর চরণ দুখানি কৃষ্ণের মাথায় দিতে পারছে না ওরে নাকি বলছেন। নিত্য নিত্য জয়দেব ওই গঙ্গা স্নান করতে যেত, গঙ্গা স্নান করে আসার পর গোবিন্দ সেবা দিত, নিজে সেবা করত, শয়নে দিত। তার স্ত্রী পতিব্রত সতী পদ্মাবতী স্বামীর সেবা দিয়ে তৈল মর্দন করে পদসেবা করে শয়নে যখন যেত, ওই একটু প্রসাদ ওই স্বামীর থালাতে খেত নাকি বাবা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে নিত্য নিত্য গো করিল হাইরে মরি হয়। আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, শোনো দাদু তোমার কাছে করি নিবেদন, এখনো তো আছে মানুষ মনেরই মতন, কেমন মানুষ হয়েছিল বিচার করা চাই, তার মধ্যে মান আর হুঁশ ছিল হাই। ভেবে দেখো বলি কথা তোমার আজকে মাঝে, কি বলি বই আমি আজকে নয়তো কথা মিছে। এমন সময় ভগবান জয়দেবের রূপে ধারণ করে এলো, পদ্মার দ্বারে এসে দাঁড়িয়ে পড়িল। বলি কথায় আজকে আমি পদ্মাবতী বলে স্বামী গো, নিত্য নিত্য আগে গোবিন্দ সেবা দিয়ে থাকো তুমি, আজ কেন তাড়াতাড়ি সেবা করবে ওরে শুনি। বলে ওই সবে কথা তো আমি মানব না, তোমাকে বলি আমার কথা, তাড়াতাড়ি দাও না সেবা তুমি যথা কথা। এমন সময় পদ্মায় আমার স্বয়ং গোবিন্দকে নিয়ে চলে গেল,
সুন্দরভাবে যেমন আমার জয়দেবকে বলো নিত্য নিত্য সেবা দিত জানেন মহাশয়, সেই রকম সেবাই আমার দিয়ে বাবা দেয়। এদিকেতে কি হইল জানেন মহাজ্ঞানী, এমনতে শয়নেতে চলে গেলেন তিনি, কক্ষের মধ্যখানে শয়ন দেখে হয় নিত্য নিত্য যেমন আমার পদ্মাবতী গায়, একটু কথা স্বামীর পথে নিত্যই ওরে জানি। এদিকেতে এমন সময় সেই গুণমণি সুন্দরভাবে একটু পোষা ধরে হয়, এমন বদনেতে তুলেছে বাবা জানেন মহাশয়, যে বদনে তুলেছে সঙ্গে সঙ্গে আমার ঘরে জয়দেব বাইরে জয়দেব শোন কথা কানে, বলছে পদ্মা এইটা কি তোমার ধর্ম? তুমি কেমন পতিব্রত সতী, তুমি আমার আগে নিত্য নিত্য আহার করে তবে আমাকে সেবা দাও, গোবিন্দ সেবা দিই আমি, কেমন তোমার বিচার? পদ্মা বলছে তুমি এমন কথা বলো না, আমার স্বামী যেজন তাকে আমি আগে সেবা দিয়েছি, পদ সেবা করেছি, শয়নে দেখেছে, তবে আমি না একটু প্রসাদ বদনে তুলেছি। সঙ্গে সঙ্গে কি করিল, হাতে ধরিয়ে নিল, জয়দেবে বলছে তোমার কোথায় স্বামী দেখাবে দে ভালো, হাতে ধরে যখন আমার পদ্মাবতী যে অমনি আমার জয়দেবকে নিয়ে গেল, সে ঘরে যখন চলে গেল ও বাবা রে জানি আর কি আমার থাকতে পারে গোবিন্দ গতিনি, মকরণ্ড গন্ধ তখন নাসিকাতে গেল, কিন্তু গোবিন্দ জয়ের জন্য অসম্পূর্ণ ছিল, সম্পূর্ণ করিল জানি জনার্দন। এদিকে খুলে দেখলো মনেরই মতন সুন্দরভাবে লিখেছে জানেন মহাশয়, রাধারানী চরণকান্তি গোবিন্দের মাথায় হায়, সেই জনা দিতে তো পারে নাই ওরে শুনি, সেই জনা দিয়ে দিল জানেন মহাজ্ঞানী। এইবারে কি করিল, হাইরে মরে হায়, পদ্মার কাছে গিয়ে বাবা আরো জোরে গায়, পদ্মা এতদিন আমি কিন্তু গোবিন্দ রচনা করলাম, আমি সেই হরি দেখা পেলাম না, ধন্য তুমি নারী, তোমার একটু পোশাক আমার ওই বদনেতে দাও সুন্দরভাবে। আমরা বাজারে ফল ইত্যাদি মিষ্টান্ন ভাণ্ডার যা নিয়ে আসি দেখবেন মিষ্টির দোকান থেকে, তাকে গোবিন্দের চরণে বা হরির চরণে নিবেদন করি, সেটা হচ্ছে পোশাক। আর ইচ্ছিষ্ট যদি ভগবান উগুলে দেয় মুখের মধ্যে এখানে একটুখানি ফেলে দেয়, সেটা হচ্ছে মহা পোশাক। সেই পোশাক সেদিন গ্রহণ করেছিল ওই জয়দেব পদ্মাবতীর কাছ থেকে নিয়ে। তাহলে কলিতে আমাদের সতী নারী আছে বেহুলা, তিনি মরা স্বামীকে বাঁচিয়ে এনেছেন, না কি বলছেন? সেদিন একবারে উজানি নগর থেকে চম্পকনগর থেকে ভাসতে ভাসতে ত্রিবেণীর ঘাটে গিয়ে নেতা ধোবানির ঘাটে গিয়ে লেগেছিল বাবা, নাকি গো? হ্যাঁ, স্বর্গে গিয়ে কাপড় কেচেছে সুন্দরভাবে, দেবাদিদেব মহাদেবের 33 কোটি দেবতা দেবীদের সন্তুষ্ট করে নাচ গান করে সেদিন সুন্দরভাবে সেই মরাপতিকে বাঁচিয়ে এনেছে। চিন্তা করে দেখো তো, কে বলেছে তোমাকে? তোমার যুগে আছে আর আমার যুগে নাই, এ কথা বলো না। তবে হ্যাঁ, এ কটা বিটি ছেলেকে আর বেটা ছেলেকে দেখে বিচার করা যাবে না।